আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা নিজেদের বাড়ি ঘর তো প্রতিনিয়ত পরিষ্কার রাখি, কিন্তু আল্লাহর ঘর মসজিদের প্রতি আমাদের দায়িত্ব কতটুকু? আজকে আমরা একটি স্পেশাল মিশনে নেমেছি। আমাদের এলাকার এই মসজিদের ভেতর বাহির অজুখানা থেকে শুরু করে টয়লেট সব কিছু আজকে আমরা একদম ডিপ ক্লিন করে ঝকঝক করে ফেলব। চলুন আমাদের এই পবিত্র মিশনে আপনারাও আমাদের সঙ্গে হন। মিশনের প্রথম ধাপে আমরা ধরলাম মসজিদের মেইন হলরুম এবং বাইরের অংশ। এবার আসলাম কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, অজুখানা আর টয়লেট। এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন, শুধু একটু অসাবধানতায় দুর্গন্ধ বা টাইলসে আয়রনের দাগ পড়ে যায়। অনেকেই এই কাজটা করতে ইতস্ত বোধ করে, কিন্তু আল্লাহর ঘরের খেদমতে কোনো লজ্জা নেই। ব্রাশ দিয়ে ঘষে ঘষে ভেতরের সব দাগ ময়লা আমরা দূর করে দিচ্ছি। প্রথমে আমরা সব জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এরপরে আমরা যখন টাইলস ক্লিনার দেওয়া হলো, এরপরে আমরা মোছা শুরু করলাম। ধারাবাহিকভাবে পানিগুলো ছিটানোর পরে আমরা মোছনি দিয়ে মুছতে শুরু করলাম। ছোট ভাই আসছে, যে সেও মুছবে। দুই ভাই মিলে এখন দুষ্টমি করতেছে, খুব মজা হচ্ছিল। ছোট ভাইটা খুব ভালো একটা ছেলে ছিল, অনেক দুষ্টামি করতেছিল, কিন্তু মসজিদের কাজের জন্য সেও আগ্রহী ছিল। এরপরে আবার এই দুই ভাই মিলে খুবই আনন্দ করছিল, একজনকে উপরে গেঞ্জির উপর রেখে আর একজনে টানছিল। ভালোই মজা হচ্ছিল। দিনই কাজ করতে কেমন যেন একটা অন্যরকম মজা, ফিলিংস, অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়। দেখবেন আপনি যখন করবেন তখন দেখবেন অন্যরকম একটা মজা লাগে। এরপর আমরা বাহিরের সাইডগুলো আবার আগের মতো পানি দিয়ে ভালোভাবে অজুখানা সহ ডলে ডলে ভালোভাবে পরিষ্কার করে একেবারে ডিপ অ্যান্ড ক্লিন করে নিলাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েক ঘন্টার পরিশ্রমের পর আমাদের মসজিদ এখন পুরোপুরি রেডি। ভেতরটা দেখুন কতটা শান্ত আর স্নিগ্ধ লাগছে। অজুখানার টয়লেটগুলো একদম হাইজেনিক। কাজটা শেষ করার পর মনের ভেতর যে শান্তিটা পাচ্ছি তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। বন্ধুরা, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ভিউ পাওয়া নয়, বরং আপনাদের মনে করিয়ে দেওয়া যে এই মসজিদটা আমাদের সবার। আসুন, খাদেম বা মুয়াজ্জিন সাহেবের ওপর ভরসা করে না থেকে আমরা যুব সমাজ প্রতি মাসে অন্তত একটা দিন এভাবে মসজিদের সেবায় নিয়োজিত হই। আর হ্যাঁ, নিজে যখন ব্যবহার করব তখন যেন নোংরা না করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদেরও এই ভালো কাজে উৎসাহিত করুন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।